আজকে আমরা শ্রমিক ভাইয়েরা এখানে জড়ো হয়েছি। আমাদের দাবি হইল আমাদের ব্যাটারি চালিত রিক্সা মেয়র সাহেব, এরপরে পুলিশ কমিশনারের পুলিশে আমাদের গাড়িগুলা ধরিয়ে নেয় কি, মেয়রে আমাদের গাড়িগুলা ধরিয়ে নেয় কি। আমাদের সরকারের কাছে আকুল আবেদন, আমরা কিভাবে খাবো, কিভাবে আমাদের বাচ্চা কাচ্চাকে পালবো, কিভাবে আমার সংসার চালাবো। আজকে আমরা পথে নামেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন, আমাদের গাড়িগুলা ছাড়িয়ে দেওয়ার জন্য, আমাদের লাইসেন্স দেওয়ার জন্য, আমাদেরকে কর্মস্থান দেওয়ার জন্য। আমাদেরকে কর্মস্থান দেয় না। আমরা এখন আজকে পথে নামেছি। আজ যত সময় প্রধানমন্ত্রী আমাদেরকে কোনো আশ্রয় দিবেন না, আমাদের রিক্সা ছেড়ে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা রিক্সা রাস্তা তো যাব না। আমাদেরকে অবিলম্বে লাইসেন্স দেওয়া হোক। আমাদের 500 টাকা রেকার বিল এখন 3000 করা হচ্ছে। এখন আমরা কি করে এই টাকাগুলো দিব? অনেক শ্রমিক ঋণের উপরে আনছে, কিস্তি আনছে, আনলে গাড়িগুলো কিনছে। আজকে আমরা গাড়িগুলো রেকার করে নিয়ে যায়, মেয়রে নিয়ে গেলে তো আর দেয় না মেয়রে। এখন আমরা কি করে? আজকে রোহিঙ্গাদের দাম আছে, আমাদের শ্রমিকের কোনো দাম নাই। আমরা কোন দেশে বাস করতেছি? প্রধানমন্ত্রীর কাছে, মেয়র সাহেবের কাছে, পুলিশ কমিশনারের কাছে, সবার কাছে, সরকারি পেশাজীবী যা আছেন সবার কাছে আমরা আল্লাহ হস্তে ভিক্ষা চাইতেছি আমাদের গাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য। আমরা হচ্ছে ব্যাটারি চালিত যানবাহনের 3 দফা দাবিতে একটা কর্মসূচি পালন করতেছি শ্রমিক ফ্রন্টের উদ্যোগে। আমি শ্রমিক ফ্রন্টের সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক প্রণবজ্যোতি পাল। আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমাদের এই ব্যাটারি চালিত যান নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আছে। অবৈধ, বৈধ, তারপর হচ্ছে দুর্ঘটনা কবলিত, নানা ধরনের বিদ্যুৎ চুরি করে খায়, এই ধরনের নানা ধরনের অভিযোগ দিয়ে রিক্সা চালকদেরকে হয়রানি করা হচ্ছে নানাভাবে প্রশাসন থেকে। আমরা যে লজিকগুলো বলেছি যে এই ব্যাটারি চালিত যানবাহনের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো মুক্ত করে যাতে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় আধুনিকভাবে সেটাকে নতুন নকশা প্রণয়ন করে যেটা ঝুঁকিমুক্ত যান হবে, লাইসেন্স দেওয়া হয়। এবং আমাদের দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট তারা একটা বলেছে 1 সপ্তাহের মধ্যে একটা নকশা প্রণয়ন করতে পারবে। এবং সরকারও আমাদের দাবির প্রেক্ষিতে এই 40 লক্ষ মানুষের জীবন জীবিকা রক্ষা করার জন্য তাদের সাথে প্রায় 2.5 কোটি মানুষের জীবন জড়িত একটা খসড়া নীতিমালা প্রণয়ন করেছেন। যে খসড়া নীতিমালা দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে বলে আমরা দাবি করছি এবং সেইটা যেন দ্রুত বাস্তবায়ন হয় সেই দাবিটা আমরা আজকে জানাচ্ছি। পাশাপাশি আমরা জানেন যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আগে আটক করার পরে রেকার বিল 500 টাকা নেওয়া হতো। এখন দেখা যাচ্ছে যে 1 লাফে সেইটা 3100 টাকা, 3000 করা হয়। তাহলে একজন রিক্সা চালক প্রত্যেক দিন তার হাজিরা দেওয়ার পরেও 400-500 টাকা রুজু করতে পারে না। সেই জায়গায় তার রেকার বিল সে 3000 টাকা কীভাবে দিবে? তাই আমরা দাবি করেছি যে রেকার বিলটা যেন 500 টাকা করা হয়। আমাদের উপরে অনেক অত্যাচার হচ্ছে, পুলিশে অত্যাচার করছে, মেয়রে অত্যাচার করছে। পুলিশে মানে রেকার বিল 500 টাকা থেকে 3,500 টাকা নিয়েছে। আমরা দিন মজুরি, আমরা কি করব? 3,500 টাকা দিয়ে যদি আমরা গাড়ি চলাই আমরা কি করবো? রিক্সা চলে পাই না 500 টাকা, মানে 3,500 টাকা যদি পুলিশে ধরে নিকাতে আমরা আমাদের সংসার কিভাবে চালাবো? আমাদের অসুস্থ মা বাবা বোন তাদের লেখাপড়া, চিকিৎসার ওষুধ কিভাবে করব? আমাদের দিন কিভাবে চলবে? আমরা কিভাবে ঘর ভাড়া দিয়ে বাঁচবো? আমরা তো বাংলাদেশের নাগরিক। আমরাকে যদি সরকার না দেখে তাহলে আমরা কি? আমরা তো রিক্সা খাম করে বাদ করছি, আমরা তো আর চুরি করতে আসি না। আমরা যদি এই গাড়িগুলো বন্ধ করে দিতে আমরা কি করে চলবো? আমরা কি চুরি পথে নামবো, ডাকাতিত নামবো? মেয়র সাহেব আমার একটা গাড়ি ফজরের নমাজ ভরিয়া যান 12 জন 8 বারোই আমার একটা গাড়ি দান ধরিয়া নিশুন কি। এরপরে গত 7-8 দিন আগে অথবা 15 দিন আগে হবে কম বেশ আরেকটা গাড়ি আমার সিটিত আটক করা হয়েছে। আমার গাড়ি মোটে হইল 5টা, 2টা গাড়ি যখন সিটিত আটক হয়ে গেছে আমি কিভাবে চলবো, কিভাবে কি করে চলবো? আমার তো কাজ করার কোনো বয়স নাই, কাজ করার সময়ও নাই। আমার ফ্যামিলিতে 6 জন খানেওয়ালা, 3টা বাচ্চা লেখাপড়া করে, 3টা বাচ্চার লেখাপড়া খরচ এই আমার এই রিক্সার উপরেই চলে। এখন এই রিক্সাগুলো যখন এইভাবে মেয়র সাহেবে বন্ধ করে দিরা বা আটক করে দিরা, আমি কিভাবে চলবো? আমরা চলিয়া বাচ্চা কাচ্চা লইয়া খাইয়া চলিয়া বিরিয়া যেন চলতাম পারি। যে বিশেষ করে বাচ্চা কাচ্চা লইয়া অনেক কষ্টের মাঝে আছি। বরং আমারও একটা আছে বা আরেকজনের আছে একটা জেলা লোক, আপনি একটু দয়া করিয়া অনুরোধ হইয়া তোমার করলাম আমরা যে তোমার
যে বাচ্চা কাচ্চা লইয়া যেন অটো রিক্সাটা চালাইয়া মোটামুটি আমরা খাইতাম পারি বাঁচতাম পারি মানে মাছ মাংস খাওয়ার দরকার নাই ডাল ভাত তো ভালো চারটা খাইতামই তো বাচ্চা কাচ্চারা তো ভালো লাগবো। যে অত্যাচার অনিয়ম তৈরি করেছে, আমরা শ্রমিকরা কিভাবে এই দেশে থাকতে পারি, আমাদেরকে যেভাবে অত্যাচার করতেছে তাতে বোঝা যায় আমরা মায়ানমার থেকে বেশি এসেছি। আমরা দেখেছি ইতিমধ্যে মায়ানমারের মুসলমানও আমরা চেয়ে ভালো অবস্থানে আছে, আমাদের শ্রমিকরা অতটুকু সম্মান পায় না, দাম পায় না। আমি বলতে চাই 500 টাকা রেকার বিলের প্রতিপক্ষে 3000 টাকা করেছে। এই 3000 টাকা 500 টাকার প্রতিপক্ষে যে 3000 টাকা রেকার বিল হয়েছে সেটা অবিলম্বে আমি সরকারকে পুলিশ কমিশনারকে বলবো অবিলম্বে প্রত্যাহার করার জন্য। যদি সেটা প্রত্যাহার না করে আমরা শ্রমিকরা যে আন্দোলনে নেমেছি আমরা আগামীতে কঠোর কর্মসূচি দিব। আর যদিও এই প্রত্যাহার করে দেন তাহলে তো ভালো, আমরা আইনের প্রতি সম্মান জানাই। আপনারা দেখেন ব্যাটারি চালিত রিক্সা কীভাবে বাংলাদেশে আসছে, সরকার যদি অনুমতি না দেয় বাংলাদেশে আসছে না। আপনারা জানেন যে জামাই যেভাবে সাজুকুজু করে সেইভাবে কিন্তু চীন থেকে ইনপুটে মালগুলা বাংলাদেশে আসে। বাংলাদেশ থেকে আসার পর এই মালগুলা বিভিন্ন সেক্টরে শোরুমে তারা বিক্রি করে দেয়। যখন আমার শ্রমিকরা এনজয় থেকে লোন কিনে তার জায়গা বিক্রি করে, তার যেখানে চালক করে যেখানে গিয়ে অস্থায়ীভাবে যেখানে থাকবে মাথার জায়গার টাইটাও বিক্রি করে, সে একটা রিক্সা নিয়ে যখন রাস্তায় নামে তাকে বলা হয় অবৈধ। আমি বলতে চাই আমাদের এক দেশে দুই আইন। আপনারা দেখেন রাজশাহীতে গাড়ি চলতেছে, খুলনাতে চলতেছে, বরিশালে চলতেছে, পুরা বাংলাদেশে চলতেছে, ঢাকায়ও চলতেছে, শুধু আমাদের সিলেটের সমস্যা। আমি বলতে চাই সিলেট কি আলাদা কোনো রাষ্ট্র, সিলেট কি আলাদা কোনো বিভাগ, সিলেট কি আলাদা কোনো ডিস্ট্রিক্ট হয়ে গেছে? না। আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো, এই শ্রমিকরা গাড়ি কিনে তার বাচ্চা কাচ্চার লেখাপড়া চালাচ্ছে, বৃদ্ধ মার চিকিৎসা চালাচ্ছে, এখান থেকে উপার্জন করে তার বউ বাচ্চা মা বাবার মুখর খানি দিচ্ছে। যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে এই শ্রমিকরা কোন জায়গায় যাবে, কোন জায়গায় যাবে? আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাবো অবিলম্বে আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক। লাইসেন্স যদি একটু দেরি হয় আমাদেরকে অবিলম্বে ঘোষণা করা হোক আমরা বৈধভাবে চালানোর জন্য। অনেক ভাইয়েরা বলে, অনেকজন অনেক কথা বলে যে আমরা ড্রাইভার নাকি বেয়াদব, ড্রাইভার নাকি কিশোর গ্যাং। আমি এ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ড্রাইভার কিশোর গ্যাং নাই, ড্রাইভার কোনো বেয়াদব নাই। তারাকে বৈধতা দেন, তারার মতো শিক্ষিত কোনো জাতি হতে পারে না। আমি বলবো তারা একজন শিক্ষিত। তারা কি করে? তারা পেটের জন্য তারা রাস্তায় নামেছে, পেটের জন্য রিক্সা চালাচ্ছে। এখানে আমার সাথে আরও অনেক ভার্সিটির ছাত্ররা আছে, তার ফ্যামিলির থেকে টাকা পাইতে পারতেছে না, সে রিক্সা রাত্রে চালিয়ে তার ফ্যামিলিরে দেয়, তার লেখাপড়া চালায়। সেটা কি অবৈধ করতেছে? না, সেটা অবৈধ নয়, সে বৈধ কাজ করতেছে। সরকারে আমি আরও বলবো, যদি না আপনি আমাদের গাড়িগুলা নিতে চান, আপনি বলেন আমাদের কর্মস্থান তৈরি করে দেন, নিম্নতরে 20,000 টাকা বেতনের একটা চাকরি দেন, আমরা গাড়িগুলা যে জায়গায় বলবেন সে জায়গায় আমরা দিয়ে আসবো। আমাদের গাড়ির মূল্য 1 লাখ থেকে 80,000 পর্যন্ত আমাদের গাড়ি আছে। এই টাকাটা দিয়ে দেন, দিয়ে আপনি গাড়ি নিয়ে দেন, আমাদের কর্মসূচি দিয়ে দেন, 20 টাকা মজুরির একটা চাকরি দিয়ে দেন, আমরা অবৈধ গাড়ি চালাবো না।